দুনিয়ার কষ্ট কষ্ট বেশি নাকি জাহান্নামের? আল্লাহ কি করে জানেন? একটু মনোযোগ। যাদের আল্লাহ ভালো চায় তারা যদি গুনাহ বেশি করে, জাহান্নামের 10,000 বছরের আগুন থেকে বাঁচানোর জন্য আল্লাহ তাদেরকে দুনিয়াতে 2 বছরের কষ্ট দিয়ে মাফ করে দেয়। সুবহানাল্লাহ। মনে আরেকটু জোরে হবে ওই বছর ওই জগতে গেলে 10,000 বছর আগুনে জ্বলতে হবে। 10,000 বছর। আল্লাহ পাক বলে যে দুনিয়ার 2টা বছর তুলে দিচ্ছি, কষ্টটা একটু সয়ে নে, কষ্টটা একটু সয়ে নে। জাহান্নামে তোর মাথায় হাত বুলাই দিয়ে তোকে সান্ত্বনা দেওয়ার কেউ থাকবে না। দুনিয়ায় তোর মা থাকবে, তোর বাবা থাকবে, তোর বন্ধু থাকবে, তোর আত্মীয় থাকবে, তোর স্বজন থাকবে, তোর আপন থাকবে। তাদের কাছে দুঃখ বলে হালকা করতে পারবি, জাহান্নামে কাউকে পাবি না। ও বান্দা, আমি রব চাচ্ছি তোকে জান্নাতে দিতে, জান্নাতে দিতে, জান্নাতে দিতে। আমি আল্লাহ এত সুন্দর তাজরি মিন তাহতিহাল আনহার ওয়ালা জান্নাতটা আমি রব আমার জন্য বানাই নাই, ফেরেশতারা থাকার জন্য বানাই নাই, আমি আল্লাহ বানিয়েছি তোরা মানব জাতি থাকার জন্য, মানব জাতি থাকার জন্য। সুবহানাল্লাহ। ও আমার বান্দা, রব বলে ও আমার বান্দা, জানিস আমি কিভাবে সাজিয়েছি জান্নাতটাকে? জান্নাতটাকে আমি আল্লাহ এমন ভাবে সাজিয়েছি, এক জিনিস বারবার দেখলে মানুষ বিরক্ত হয়ে যায়, কিন্তু আমি আল্লাহ জান্নাতকে এমন ভাবে সাজিয়েছি, তুই সকালে উঠে দেওয়ালের দিকে বুঝার জন্য বলা, দেওয়ালের দিকে যেইভাবে তাকাবি দেখবি এক রং, অন্য সময় তখন তাকাবি রং পাল্টাই যাবে, কালার পাল্টাই যাবে, কালার পাল্টাই যাবে। সুবহানাল্লাহ। আমি আল্লাহ জান্নাতে ফলের বাগান সাজাইয়ে দিয়েছি শুধু তোরা খাওয়ার জন্য। ওই খাবারের মধ্যে বিন্দু পরিমাণ ফরমালিন নাই, সব জান্নাতি খাবার, জান্নাতি খাবার আমি আল্লাহ বানিয়েছি আমার বান্দাদের জন্য, আমার বান্দাদের জন্য। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার বান্দারা তোদের জন্য, আল্লাহ পাক বলে যে আমি তোদের জন্য বানিয়েছি। বান্দারে, আমি চাই না কেউ জাহান্নামে যাক, আমি চাই সব জান্নাতে যাক, সব জান্নাতে যাক, সব জান্নাতে যাক। এই পৃথিবী সমান 10টা পৃথিবী এক জায়গায় করলে জান্নাতের একটা ছোট্ট রুমের মতো হবে না। জান্নাতকে আমি এত বড় বানাইছি শুধু তোরা থাকার জন্য, তোরা দৌড়াদৌড়ি করার জন্য, তোরা হাঁটার জন্য, তোরা নেওয়ার জন্য। ও বান্দারে, এই দুনিয়ার 1 ইঞ্চি জায়গার জন্য বাই বাইয়ে মারামারি করিস না। আমার নবীর মাধ্যমে আমি তোদেরকে জানাই দিয়েছি যে হকে থাকার পরও ঝগড়া না করার জন্য, অশান্তি না করার জন্য, ঝগড়া থেকে বেঁচে থাকবে। নবী মুস্তাফার ফরমান, আমি নবী ওয়াদা করলাম জান্নাত আমি আল্লাহ থেকে তার জন্য জান্নাত থেকে একটা রুম নিয়ে দিব। বলেন সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ নারাজ হবে বলে বড় ভাই ছোট ভাইরে বলে যা বাদ দিলাম, যা তুই নে। নবী বলে যে তোর জন্য জান্নাতে একটা ঘর আমি আল্লাহ নিজে থেকেই আল্লাহ থেকে নিয়ে দিব। নবী বলে আল্লাহ থেকে আমি চেয়ে নিয়ে দিব। ইয়া রব, আমার এই উম্মত আমার কথা রাখতে গিয়ে, তোমাকে খুশি করতে গিয়ে বাইকে জায়গা ছেড়ে দিয়েছে। আল্লাহ তোমার কাছে তো কমতি নাই, আমি বলেছিলাম জায়গা নিয়ে দিব, রুম নিয়ে দিব। আল্লাহ পাক বলে যে হাবিব, আমি আল্লাহ জান্নাতের সৃষ্টিকর্তা হলো মালিক তো আপনি নবীকে বানিয়ে দিয়েছি আপনার জন্য। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমি আল্লাহ আইন জারি করে দিয়েছি। সুতরাং হাবিব, আমি আপনাকে নারাজ করব না, নৈরাশ করব না। আপনি বলতে থাকবেন, আমি রব কবুল করতেই থাকবো। আর সে হক হে মসনদে রিফআত রাসূলুল্লাহ কি দেখনি হে হাশর মে ইজ্জত রাসূলুল্লাহ কি। হাশরের ময়দানে প্রমাণিত হয়ে যাবে, দেখা হয়ে যাবে, প্রমাণ হয়ে যাবে আল্লাহ তাআলা আপনার আমার নবীকে কত শান মান ইজ্জত দান করেছেন। বলেন না সুবহানাল্লাহ। হাশরের ময়দানে গিয়ে দেখবেন আপনার বুক বড় হয়ে যাবে। আপনি যখন দেখবেন আপনার আল্লাহ আপনার নবীকে শান মান আরো বাড়াই দিচ্ছে, আপনার সেই দৃশ্য দেখে মন আরো বড় হয়ে যাবে, বুক বড় হয়ে যাবে। কি সৌভাগ্য আমাদের, আল্লাহ দয়া করেছেন নবী রাহমাতুল লিল আলামিনের উম্মতের খাতায় আমাদের নাম লেখা হয়েছে। বলেন না সুবহানাল্লাহ। সত্যি করে একটা কথা বলেন, এই পৃথিবীতে আপনার জানা মতে কোন জালেম জুলুম করে টিকে থাকতে পারছে? আমি এখনো শুনি নাই, আবার সবাই দিয়ে বলেন। এই পৃথিবীতে কোন জালেম জুলুম করে টিকে থাকতে পারছে? অত্যাচার করে টিকে থাকতে পারছে? জায়গা দখল করে টিকে থাকতে পারছে? গরিবের উপর অত্যাচার করে টিকে থাকতে পারছে?
মানুষের হক মেরে টাকা মেরে খেয়ে টিকে থাকতে পারছে? কেন পারে নাই? রব বলে যে আমি মালিক আছি, সেটাই তোদেরকে বুঝাই দিচ্ছি। বলেন না? আমি মাঝে মধ্যে ভাবি আসলে হাসর হওয়াতে ভালোই হয়েছে। হাসর হওয়াতে, একটু বলেন না হাসর হওয়াতে। এই যে আব্বু আব্বু আমি শেষ করে দিব, আমি বিদায় নিই তাইলে আপনাদের থেকে। কষ্ট হচ্ছে মনে হয় আপনাদের, দাঁড়ায় আছেন ভাইয়ের, আপনাদের কষ্ট হচ্ছে। হাসর হওয়াতে ভালোই হয়েছে। কেন জানেন? দুনিয়াতে তো ন্যায় অন্যায় হয়ে যায়, অন্যায় ন্যায় হয়ে যায়। বিচারের কাঠগড়াই গেলে, বিচারের কাঠগড়াই গেলে, একটু একটু বুঝে বুঝে বলেন না, কত বিনা দোষে আসামি জেলখানায়। একটু জোরে বলেন, কত বিনা দোষে আসামি জেলখানায়। শুধু টাকা ক্ষমতা না থাকার কারণে জেলখানার মধ্যে পচে পচে জীবন নষ্ট হয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? এবার সেই অপরাধী না করেও অপরাধের শিকার হয়ে আসামির শব্দটা নিজের নামের সাথে লাগিয়ে জেলখানায় বসে বসে আল্লাহকে স্মরণ করছে, আর আল্লাহকে বলছে, আল্লাহ আমার পক্ষে কথা বলানোর মতো টাকা আমার কাছে নাই, আমার পক্ষে দাঁড়ানোর মতো ক্ষমতা আমার কাছে। আল্লাহ আমার কোনো মামা চাচা জেরা বলতে কেউ। রব বলে যে তুই টেনশন করিস না, ধৈর্য ধরে কোন রকম হাসরে আই। সেদিন কোনো টাকাও চলবে না, মামাও চলবে না, কাকাও চলবে না। তোর পক্ষে আমি আল্লাহ সেই দিন উপযুক্ত ন্যায় বিচারটাই করে দিব। আমি আহকামুল হাকিমিন। চিৎকার দিয়ে বলেন সুবহান। হাসরের ময়দানের মধ্যে ন্যায় বিচার হবে সেদিন, আর কারো কোনো হ্যাঁ হু করার সুযোগ। ভাই একটু জোরে বলেন না সুযোগ। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। পৃথিবীর সবচাইতে প্রথম সম্পর্কের নাম স্বামী স্ত্রী। সুবহানাল্লাহ জোরে বলেন। মা ছেলে সম্পর্ক শুরু হয়েছে পরে, স্বামী স্ত্রীর সম্পর্ক শুরু হয়েছে পৃথিবীর সব সৃষ্টির সব সম্পর্কে শুরুর। কারণ আদম এবং হাওয়ার আগে আর কোনো মানব, আর আদম এবং হাওয়ার সম্পর্ক হচ্ছে স্বামী স্ত্রী। সুবহানাল্লাহ জোরে বলি না? তো স্বামী স্ত্রীর সম্পর্কটা হচ্ছে জান্নাতি সম্পর্ক। ওইটার গুরুত্ব না বুঝার কারণে আজকে ডিভোর্স পর ডিভোর্স আদালতের মধ্যে মামলা হামলা হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদের সব স্বামী স্ত্রীদেরকে এই পবিত্র বন্ধনের সম্মান রক্ষা করার তৌফিক দান করুন। আর আল্লাহ যেহেতু ভালোর জন্যই করে, সেটাই হবে যেটা আল্লাহ চাইবে। তাহলে আমাদের টেনশন করার দরকার কি? আপনার শুধু একটা কাজ হবে, সেটা হচ্ছে যে আমার আল্লাহ যা দিয়ে খুশি, আমি বান্দা সেটা আজকে থেকে পেয়ে খুশি। আমার আল্লাহ আমাকে যেভাবে রেখে খুশি হবে, আমি বান্দা আজকে থেকে সেভাবে থেকে খুশি হব। দেখবেন আপনার যদি আত্মীয় স্বজনরা আপনার চতুর্দিকে আগুনও জ্বালাই দেয়, ওই আগুনের ভিতরে আপনি শান্তির প্রশান্তির নিঃশ্বাস নিতে পারবেন আল্লাহর রহমতে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। তিনি আছে। এই তো মাশাআল্লাহ, কথা ভুলে গেলে তো চলবে না। তিনি আছে, দেখে, দিতে পারে। তাহলে আমাদের কোনো টেনশন করার দরকার। আমাদের কি করতে হবে? অপেক্ষা। সবাই বলেন আমাদের কি করতে হবে? সত্যি করে একটা কথা বলেন, এই পর্যন্ত জীবনে যার যত বিপদ মুসিবত আসছে, একটাও কি আজীবন আছে? বলেন না রে ভাই, আছে? কোনো না কোনো ভাবে আল্লাহ তাআলা আপনাকে তুলে দিয়েছেন, উঠাই নিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? মিস্টার নমরুদ ইব্রাহিম নবীকে জ্বালানোর জন্য আগুন জ্বালাইছে কি জ্বালাই নাই? উঠতে পারছে? মাশাআল্লাহ, ঠিক আছে আলহামদুলিল্লাহ। আরে মা ওয়া কেন করছো? হজ্জে চলত দে। হ্যাঁ, তোমার আর কোনো গুরুত্ব বাসেনি হোক আর একটা সাইড হয়েছে কি আগে আগে। বাবা নীরবতা নীরবতা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। কষ্ট হচ্ছে ভাই আপনাদের? আপনারা তো বুঝতেছেন বিষয়গুলা, ঠিক না? একটু জামিলা হলো তো একটু হয়, ঠিক না? বাস আমরা চেষ্টা করে যাই যতটুকু আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। একবার বলি মারহাবা।
আরো জোরে বলেন মারহাবা। আমি সবার মনোযোগ চাচ্ছি। বাঁচার জন্য নিঃশ্বাসের দরকার, নিঃশ্বাসের জন্য ফুসফুসের দরকার। অনেকেই ধোঁয়া ঢুকাইতে ঢুকাইতে ফুসফুসি, জোরে বলেন না রে ভাই। অনেক সময় দেখা যায় সিগারেটের পর সিগারেট যে খায় তার ক্যান্সার হয় না, আবার অনেকে যে জীবনে সিগারেটেই খায় নাই। কথা বলেন, কথা বলেন, কথা বলেন, কথা বলেন। অনেক সময় আপনার আমার মাথা ঘুরে যায়, যে খাইলো সিগারেট তার কোনো কিছু হলো না, আর যে কিছুই খাই নাই জীবনে একটা কি জানে সুপারিও খাই নাই। কথা বলেন না রে ভাই। মনে রাখবেন, আল্লাহ যখন যা করে বান্দার ভালোর জন্য। আমি কিভাবে বুঝাই আপনাদেরকে, আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, হাঁটতে হাঁটতে ধাক্কায় পা মস্কায় গেছেন, একটু খেয়াল করবেন, পা মস্কায় গেছে, ব্যথা লাগছে না? হয়তো থাকবে না 10 মিনিট পরে, কিন্তু ব্যথা পাইছেন তো? এই 10টা মিনিট যদি ব্যথা পেয়ে ধৈর্য ধারণ করেন, রব্বুল আলামিন আমাদের প্রতি এত দয়াবান, নবী রাহমাতুল লিল আলামিনের উম্মতে হওয়ার কারণে ওই 10 মিনিটে ধৈর্য ধরার কারণে আল্লাহ আপনার গুনাহ মাফ করে দেন। আমি সবার থেকে একটা প্রশ্নের উত্তর চাই, তাহলে এই প্রশ্নের উত্তর দিলে আপনারা অনেক প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। আমাদেরকে আল্লাহর চাইতে কেউ বেশি ভালোবাসে? আর ভালোবাসার সৃষ্টি জাহান্নামে যাবে নাকি জান্নাতে যাবে, কোনটা? আল্লাহও চায় আমরা যেন জান্নাতে যাই। এটা কার চাওয়া? কিন্তু যিনি আইন বানায় তিনি আইন ভাঙলে সুন্দর লাগে? উনি বলেছেন গুনাহ করলে জাহান্নামে যাবে। এবার বলেন, আমাদের জীবনে কি সওয়াব বেশি না গুনাহ বেশি? গুনাহ হলে কোথায় যায়? জাহান্নামে। ভাইয়া বলেন না, কোথায় যায়? জাহান্নামে। আল্লাহ চাচ্ছে আমাদেরকে কোথায় দিতে? আমরা আমাদের ভুলের কারণে কোথায় চলে যাচ্ছি? জাহান্নামে যদি আপনি যান, গুনার কারণে সাজা আছে না নাই? এবার আওয়াজটা যেন ছোট না হয়, সবাই মিলে উত্তরটা বড় করে দিবেন। দুনিয়ার আগুনের কষ্ট বেশি নাকি জাহান্নামের আগুনের কষ্ট? দুনিয়ার সাপের বিষ বেশি নাকি জাহান্নামের সাপের? দুনিয়ার কষ্ট বেশি নাকি জাহান্নামের? আল্লাহ কি করে জানেন? একটু মনোযোগ। যাদের আল্লাহ ভালো চায় তারা যদি গুনাহ বেশি করে, জাহান্নামের 10,000 বছরের আগুন থেকে বাঁচানোর জন্য আল্লাহ তাদেরকে দুনিয়াতে 2 বছরের কষ্ট দিয়ে মাফ করে দেয়। সুবহানাল্লাহ। মনে আরেকটু জোরে হবে। ওই বছর ওই জগতে গেলে 10,000 বছর আগুনে জ্বলতে হবে। 10,000 বছর। আল্লাহ পাক বলে যে দুনিয়ার 2টা বছর তুলে দিচ্ছি, কষ্টটা একটু সয়ে নে, কষ্টটা একটু সয়ে নে। জাহান্নামে তোর মাথায় হাত বুলাই দিয়ে তোকে সান্ত্বনা দেওয়ার কেউ থাকবে না। দুনিয়ায় তোর মা থাকবে, তোর বাবা থাকবে, তোর বন্ধু থাকবে, তোর আত্মীয় থাকবে, তোর স্বজন থাকবে, তোর আপন থাকবে। তাদের কাছে দুঃখ বলে হালকা করতে পারবি, জাহান্নামে কাউকে পাবি না। ও বান্দা, আমি রব চাচ্ছি তোকে জান্নাতে দিতে, জান্নাতে দিতে, জান্নাতে দিতে। আমি আল্লাহ এত সুন্দর তাজরি মিন তাহতিহাল আনহার ওয়ালা জান্নাতটা আমি রব আমার জন্য বানাই নাই, ফেরেশতারা থাকার জন্য বানাই নাই, আমি আল্লাহ বানিয়েছি তোরা মানব জাতি থাকার জন্য, মানব জাতি থাকার জন্য। সুবহানাল্লাহ। ও আমার বান্দা, রব বলে, ও আমার বান্দা, জানিস আমি কিভাবে সাজিয়েছি জান্নাতটাকে? জান্নাতটাকে আমি আল্লাহ এমন ভাবে সাজিয়েছি, এক জিনিস বারবার দেখলে মানুষ বিরক্ত হয়ে যায়, কিন্তু আমি আল্লাহ জান্নাত কেমন ভাবে সাজিয়েছি, তুই সকালে উঠে দেওয়ালের দিকে বুঝার জন্য বলা, দেওয়ালের দিকে যেইভাবে তাকাবি দেখবি এক রং, অন্য সময় তখন তাকাবি রং পাল্টাই যাবে, কালার পাল্টাই যাবে, কালার পাল্টাই যাবে। সুবহানাল্লাহ। আমি আল্লাহ জান্নাতে ফলের বাগান সাজাইয়ে দিয়েছি শুধু তোরা খাওয়ার জন্য। ওই খাবারের মধ্যে বিন্দু পরিমাণ ফরমালিন নাই, সব জান্নাতি খাবার, জান্নাতি খাবার আমি আল্লাহ বানিয়েছি আমার বান্দাদের জন্য, আমার বান্দাদের জন্য। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার বান্দারা তোদের জন্য, আল্লাহ পাক বলে যে আমি তোদের জন্য বানিয়েছি। বান্দারে, আমি চাই না কেউ জাহান্নামে যাক, আমি চাই সব জান্নাতে যাক, সব জান্নাতে
জান্নাতে যাক, সব জান্নাতে যাক। এই পৃথিবী সমান 10টা পৃথিবী এক জায়গায় করলে জান্নাতের একটা ছোট্ট রুমের মতো হবে না। জান্নাতকে আমি এত বড় বানাইছি শুধু তোরা থাকার জন্য, তোরা দৌড়াদৌড়ি করার জন্য, তোরা হাঁটার জন্য, তোরা নেওয়ার জন্য। ও বান্দারে, এই দুনিয়ার 1 ইঞ্চি জায়গার জন্য বাই বাইয়ে মারামারি করিস না। আমার নবীর মাধ্যমে আমি তোদেরকে জানাই দিয়েছি যে হকে থাকার পরও ঝগড়া না করার জন্য, অশান্তি না করার জন্য, ঝগড়া থেকে বেঁচে থাকবে। নবী মুস্তাফার ফরমান, আমি নবী ওয়াদা করলাম জান্নাত আমি আল্লাহ থেকে তার জন্য জান্নাত থেকে একটা রুম নিয়ে দিব। বলেন সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ নারাজ হবে বলে বড় ভাই ছোট ভাইরে বলে যা বাদ দিলাম, যা তুই নে। নবী বলে যে তোর জন্য জান্নাতে একটা ঘর আমি আল্লাহ নিজে থেকেই আল্লাহ থেকে নিয়ে দিব। নবী বলে আল্লাহ থেকে আমি চেয়ে নিয়ে দিব। ইয়া রব, আমার এই উম্মত আমার কথা রাখতে গিয়ে, তোমাকে খুশি করতে গিয়ে ভাইকে জায়গা ছেড়ে দিয়েছে। আল্লাহ তোমার কাছে তো কমতি নাই, আমি বলেছিলাম জায়গা নিয়ে দিব, রুম নিয়ে দিব। আল্লাহ পাক বলে যে হাবিব, আমি আল্লাহ জান্নাতের সৃষ্টিকর্তা হলো মালিক তো আপনি নবীকে বানিয়ে দিয়েছি। আপনার জন্য ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমি আল্লাহ আইন জারি করে দিয়েছি। সুতরাং হাবিব, আমি আপনাকে নারাজ করব না, নৈরাশ করব না। আপনি বলতে থাকবেন, আমি রব কবুল করতেই থাকবো। আরে সে হক হে মসনদে রিফআত রাসূলুল্লাহ কি দেখনি হে হাশর মে ইজ্জত রাসূলুল্লাহ কি। হাশরের ময়দানে প্রমাণিত হয়ে যাবে, দেখা হয়ে যাবে, প্রমাণ হয়ে যাবে আল্লাহ তাআলা আপনার আমার নবীকে কত শান মান ইজ্জত দান করেছেন। বলেন না সুবহানাল্লাহ। হাশরের ময়দানে গিয়ে দেখবেন আপনার বুক বড় হয়ে যাবে। আপনি যখন দেখবেন আপনার আল্লাহ আপনার নবীকে শান মান আরো বাড়াই দিচ্ছে, আপনার সেই দৃশ্য দেখে মন আরো বড় হয়ে যাবে, বুক বড় হয়ে যাবে। কি সৌভাগ্য আমাদের, আল্লাহ দয়া করেছেন নবী রাহমাতুল লিল আলামিনের উম্মতের খাতায় আমাদের নাম লেখা হয়েছে। বলেন না সুবহানাল্লাহ। সত্যি করে একটা কথা বলেন, এই পৃথিবীতে আপনার জানা মতে কোন জালেম জুলুম করে টিকে থাকতে পারছে? আমি এখনো শুনি নাই, আবার সবাই দিয়ে বলেন, এই পৃথিবীতে কোন জালেম জুলুম করে টিকে থাকতে পারছে? অত্যাচার করে টিকে থাকতে পারছে? জায়গা দখল করে টিকে থাকতে পারছে? গরিবের উপর অত্যাচার করে টিকে থাকতে পারছে? মানুষের হক মেরে টাকা মেরে খেয়ে টিকে থাকতে পারছে? কেন পারে নাই? রব বলে যে আমি মালিক আছি, সেটাই তোদেরকে বুঝাই দিচ্ছি। বলেন না। আমি মাঝে মধ্যে ভাবি, আসলে হাসর হওয়াতে ভালোই হয়েছে। হাসর হওয়াতে, একটু বলেন না, হাসর হওয়াতে। এই যে আব্বু আব্বু আমি শেষ করে দিব, আমি বিদায় নিই তাইলে আপনাদের থেকে। কষ্ট হচ্ছে মনে হয় আপনাদের, দাঁড়ায় আছেন ভাইয়ের, আপনাদের কষ্ট হচ্ছে। হাসর হওয়াতে ভালোই হয়েছে। কেন জানেন? দুনিয়াতে তো ন্যায় অন্যায় হয়ে যায়, অন্যায় ন্যায় হয়ে যায়। বিচারের কাঠগড়ায় গেলে একটু বুঝে বুঝে বলেন না, কত বিনা দোষে আসামি জেলখানায়। একটু জোরে বলেন, কত বিনা দোষে আসামি জেলখানায়। শুধু টাকা ক্ষমতা না থাকার কারণে জেলখানার মধ্যে পচে পচে জীবন নষ্ট হয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? এবার সেই অপরাধী না করে অপরাধের শিকার হয়ে আসামি শব্দটা নিজের নামের সাথে লাগিয়ে জেলখানায় বসে বসে আল্লাহকে স্মরণ করছে, আর আল্লাহকে বলছে, আল্লাহ আমার পক্ষে কথা বলানোর মতো টাকা আমার কাছে নাই, আমার পক্ষে দাঁড়ানোর মতো ক্ষমতা আমার কাছে। আল্লাহ আমার কোনো মামা চাচা জেরা বলতে কেউ। রব বলে যে তুই টেনশন করিস না, ধৈর্য ধরে কোন রকম হাসরে আই। সেদিন কোনো টাকাও চলবে না, মামাও চলবে না, কাকাও চলবে না। তোর পক্ষে আমি আল্লাহ সেই দিন উপযুক্ত ন্যায় বিচারটাই করে দিব। আমি আহকামুল হাকিমিন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। হাসরের ময়দানের মধ্যে ন্যায় বিচার হবে সেদিন, আর কারো কোনো হ্যাঁ হু করার সুযোগ, ভাই একটু জোরে বলেন না, সুযোগ
আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক। পৃথিবীর সবচাইতে প্রথম সম্পর্কের নাম স্বামী স্ত্রী। সুবহানাল্লাহ, জোরে বলেন। মা ছেলে সম্পর্ক শুরু হয়েছে পরে, স্বামী স্ত্রীর সম্পর্ক শুরু হয়েছে পৃথিবীর সব সৃষ্টি সব সম্পর্কে শুরুর। কারণ আদম এবং হাওয়ার আগে আর কোনো মানব, আর আদম এবং হাওয়ার সম্পর্ক হচ্ছে স্বামী স্ত্রী। সুবহানাল্লাহ, জোরে বলি না। তো স্বামী স্ত্রীর সম্পর্কটা হচ্ছে জান্নাতি সম্পর্ক। ওইটার গুরুত্ব না বুঝার কারণে আজকে ডিভোর্স পর ডিভোর্স আদালতের মধ্যে মামলা হামলা হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদের সব স্বামী স্ত্রীদেরকে এই পবিত্র বন্ধনের সম্মান রক্ষা করার তৌফিক দান করুক। আর আল্লাহ যেহেতু ভালোর জন্যই করে, সেটাই হবে যেটা আল্লাহ চাইবে। তাহলে আমাদের টেনশন করার দরকার কি? আপনার শুধু একটা কাজ হবে, সেটা হচ্ছে যে আমার আল্লাহ যা দিয়ে খুশি, আমি বান্দা সেটা আজকে থেকে পেয়ে খুশি। আমার আল্লাহ আমাকে যেভাবে রেখে খুশি হবে, আমি বান্দা আজকে থেকে সেভাবে থেকে খুশি হব। দেখবেন আপনার যদি আত্মীয় স্বজনরা আপনার চতুর্দিকে আগুনও জ্বালাই দেয়, ওই আগুনের ভিতরে আপনি শান্তির প্রশান্তির নিঃশ্বাস নিতে পারবেন আল্লাহর রহমতে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। তিনি আছে। এই তো মাশাআল্লাহ, কথা ভুলে গেলে তো চলবে না। তিনি আছে, দেখে, দিতে পারে। তাহলে আমাদের কোনো টেনশন করার দরকার। আমাদের কি করতে হবে? অপেক্ষা। সবাই বলেন আমাদের কি করতে হবে? সত্যি করে একটা কথা বলেন, এই পর্যন্ত জীবনে যার যত বিপদ মুসিবত আসছে, একটাও কি আজীবন আছে? বলেন না রে ভাই, আছে? কোনো না কোনো ভাবে আল্লাহ তাআলা আপনাকে তুলে দিয়েছেন, উঠাই নিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? মিস্টার নমরুদ ইব্রাহিম নবীকে জ্বালানোর জন্য আগুন জ্বালাইছে কি জ্বালাই নাই? ফুটতে পারছে? মাশাআল্লাহ, ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আরে মা, ওয়াহ, কেন করছ? কজ্জে চলত দে। হ্যাঁ, তোমার কোনো গ্রুপ টুরুপ আসেনি? হোক আর একখানা সাইড হয়েছে কি আগে আগে বাবা। নীরবতা, নীরবতা। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। কষ্ট হচ্ছে ভাই আপনাদের? আপনারা তো বুঝতেছেন বিষয়গুলা, ঠিক না? একটু জামিলা হলো তো একটু হয়, ঠিক না? বাস আমরা চেষ্টা করে যাই যতটুকু আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। একবার বলি মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। সবার মনোযোগ চাচ্ছি। বাঁচার জন্য নিঃশ্বাসের দরকার, নিঃশ্বাসের জন্য ফুসফুসের দরকার। অনেকেই ধোঁয়া ঢুকাইতে ঢুকাইতে ফুসফুসি। জোরে বলেন না রে ভাই। অনেক সময় দেখা যায় সিগারেটের পর সিগারেট যে খায় তার ক্যান্সার হয় না, আবার অনেকে যে জীবনে সিগারেটেই খায় নাই। কথা বলেন, কথা বলেন, কথা বলেন, কথা বলেন। অনেক সময় আপনার আমার মাথা ঘুরে যায়, যে খাইলো সিগারেট তার কোনো কিছু হলো না, আর যে কিছুই খাই নাই জীবনে একটা কি জানে কই সুপারিও খাই নাই। কথা বলেন না রে ভাই। মনে রাখবেন আল্লাহ যখন যা করে বান্দার ভালো লাগে। আমি কিভাবে বুঝাই আপনাদেরকে? আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, হাঁটতে হাঁটতে ধাক্কায় পা মচকায় গেছেন। একটু খেয়াল করবেন, পা মচকায় গেছে, ব্যথা লাগছে না? হয়তো থাকবে না 10 মিনিট পরে, কিন্তু ব্যথা পাইছেন তো? এই 10টা মিনিট যদি ব্যথা পেয়ে ধৈর্য ধারণ করেন, রব্বুল আলামিন আমাদের প্রতি এত দয়াবান, নবী রাহমাতুল লিল আলামিনের উম্মতে হওয়ার কারণে ওই 10 মিনিটে ধৈর্য ধরার কারণে আল্লাহ আপনার গুনাহ মাফ করে দিবেন। আমি সবার থেকে একটা প্রশ্নের উত্তর চাই, তাহলে এই প্রশ্নের উত্তর দিলে আপনারা অনেক প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। আমাদেরকে আল্লাহর চাইতে কেউ বেশি ভালোবাসে? আর ভালোবাসার সৃষ্টি জাহান্নামে যাবে নাকি জান্নাতে যাবে? কোনটা? আল্লাহও চায় আমরা যেন জান্নাতে যাই। এটা কার চাওয়া? কিন্তু যিনি আইন বানায় তিনি আইন ভাঙলে সুন্দর লাগে? উনি বলেছেন গুনাহ করলে জাহান্নামে যাবে। এবার বলেন আমাদের জীবনে কি সওয়াব বেশি না গুনাহ বেশি? গুনাহ হলে কোথায় যায়? ভাইয়া বলেন না, কোথায় যায়?
জাহান্নামে। আল্লাহ চাচ্ছে আমাদেরকে কোথায় দিতে? আমরা আমাদের ভুলের কারণে কোথায় চলে যাচ্ছি? তো জাহান্নামে যদি আপনি যান, গুনার কারণে সাজা আছে না নাই? এবার আওয়াজটা যেন ছোট না হয়, সবাই মিলে উত্তরটা বড় করে দিবেন। দুনিয়ার আগুনের কষ্ট বেশি নাকি জাহান্নামের আগুনের কষ্ট? দুনিয়ার সাপের বিষ বেশি নাকি জাহান্নামের সাপের? দুনিয়ার কষ্ট বেশি নাকি জাহান্নামের? আল্লাহ কি করে জানেন? একটু মনোযোগ। যাদের আল্লাহ ভালো চায় তারা যদি গুনাহ বেশি করে, জাহান্নামের 10,000 বছরের আগুন থেকে বাঁচানোর জন্য আল্লাহ তাদেরকে দুনিয়াতে 2 বছরের কষ্ট দিয়ে মাফ করে দেয়। সুবহানাল্লাহ। মনে আর একটু জোরে হবে। ওই বছর ওই জগতে গেলে 10,000 বছর আগুনে জ্বলতে হবে। 10,000 বছর। আল্লাহ পাক বলে যে দুনিয়ার 2টা বছর তোরে দিচ্ছি। কষ্টটা একটু সয়ে নে, কষ্টটা একটু সয়ে নে। জাহান্নামে তোর মাথায় হাত বুলাই দিয়ে তোকে সান্ত্বনা দেওয়ার কেউ থাকবে না। দুনিয়ায় তোর মা থাকবে, তোর বাবা থাকবে, তোর বন্ধু থাকবে, তোর আত্মীয় থাকবে, তোর স্বজন থাকবে, তোর আপন থাকবে। তাদের কাছে দুঃখ বলে হালকা করতে পারবি, জাহান্নামে কাউকে পাবি না। ও বান্দা, আমি রব চাচ্ছি তোকে জান্নাতে দিতে, জান্নাতে দিতে, জান্নাতে দিতে। আমি আল্লাহ এত সুন্দর তাজরি মিন তাহতিহাল আনহার ওয়ালা জান্নাতটা আমি রব আমার জন্য বানাই নাই, ফেরেশতারা থাকার জন্য বানাই নাই। আমি আল্লাহ বানিয়েছি তোরা মানব জাতি থাকার জন্য, মানব জাতি থাকার জন্য। সুবহানাল্লাহ। ও আমার বান্দা, রব বলে ও আমার বান্দা, জানিস আমি কিভাবে সাজিয়েছি জান্নাতটাকে? জান্নাতটাকে আমি আল্লাহ এমন ভাবে সাজিয়েছি, এক জিনিস বারবার দেখলে মানুষ বিরক্ত হয়ে যায়, কিন্তু আমি আল্লাহ জান্নাতকে এমন ভাবে সাজিয়েছি, তুই সকালে উঠে দেওয়ালের দিকে বুঝার জন্য বলা, দেওয়ালের দিকে যেইভাবে তাকাবি দেখবি এক রং, অন্য সময় তখন তাকাবি রং পাল্টাই যাবে, কালার পাল্টাই যাবে, কালার পাল্টাই যাবে। সুবহানাল্লাহ। আমি আল্লাহ জান্নাতে ফলের বাগান সাজাইয়ে দিয়েছি শুধু তোরা খাওয়ার জন্য। ওই খাবারের মধ্যে বিন্দু পরিমাণ ফরমালিন নাই, সব জান্নাতি খাবার, জান্নাতি খাবার আমি আল্লাহ বানিয়েছি আমার বান্দাদের জন্য, আমার বান্দাদের জন্য। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার বান্দারা তোদের জন্য, আল্লাহ পাক বলে যে আমি তোদের জন্য বানিয়েছি। বান্দারে, আমি চাই না কেউ জাহান্নামে যাক, আমি চাই সব জান্নাতে যাক, সব জান্নাতে যাক, সব জান্নাতে যাক। এই পৃথিবী সমান 10টা পৃথিবী এক জায়গায় করলে জান্নাতের একটা ছোট্ট রুমের মতো হবে না। জান্নাতকে আমি এত বড় বানাইছি শুধু তোরা থাকার জন্য, তোরা দৌড়াদৌড়ি করার জন্য, তোরা হাঁটার জন্য, তোরা নেওয়ার জন্য। ও বান্দারে, এই দুনিয়ার 1 ইঞ্চি জায়গার জন্য বাই বাইয়ে মারামারি করিস না। আমার নবীর মাধ্যমে আমি তোদেরকে জানাই দিয়েছি যে হকে থাকার পরও ঝগড়া না করার জন্য, অশান্তি না করার জন্য, ঝগড়া থেকে বেঁচে থাকবে। নবী মুস্তাফার ফরমান, আমি নবী ওয়াদা করলাম জান্নাত আমি আল্লাহ থেকে তার জন্য জান্নাত থেকে একটা রুম নিয়ে দিব। বলেন সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ নারাজ হবে বলে বড় ভাই ছোট ভাইরে বলে যা বাদ দিলাম, যা তুই নে। নবী বলে যে তোর জন্য জান্নাতে একটা ঘর আমি আল্লাহ নিজে থেকেই আল্লাহ থেকে নিয়ে দিব। নবী বলে আল্লাহ থেকে আমি চেয়ে নিয়ে দিব। ইয়া রব, আমার এই উম্মত আমার কথা রাখতে গিয়ে, তোমাকে খুশি করতে গিয়ে বাইকে জায়গা ছেড়ে দিয়েছে। আল্লাহ তোমার কাছে তো কমতি নাই, আমি বলেছিলাম জায়গা নিয়ে দিব, রুম নিয়ে দিব। আল্লাহ পাক বলে যে হাবিব, আমি আল্লাহ জান্নাতের সৃষ্টিকর্তা হলো মালিক তো আপনি নবীকে বানিয়ে দিয়েছি। আপনার জন্য ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা আমি আল্লাহ আইন জারি করে দিয়েছি। সুতরাং হাবিব, আমি আপনাকে নারাজ করব না, নৈরাশ করব না। আপনি বলতে থাকবেন, আমি রব কবুল করতেই থাকবো। আর সে হক হে মসনদে रिफअत रसूलुल्लाह की देखनी है হাশর মে ইজ্জত রাসূলুল্লাহ की। হাশরের ময়দানে প্রমাণিত হয়ে যাবে, দেখা হয়ে যাবে, প্রমাণ হয়ে যাবে আল্লাহ তাআলা আপনার আমার নবীকে কত শান মান ইজ্জত দান করেছেন। বলেন না সুবহানাল্লাহ। হাশরের ময়দানে গিয়ে দেখবেন আপনার বুক বড় হয়ে যাবে। আপনি যখন দেখবেন আপনার আল্লাহ আপনার নবীকে সম্মান আরো বাড়াই দিচ্ছে, আপনার সেই দৃশ্য দেখে মন আরো বড় হয়ে যাবে, বুক বড় হয়ে যাবে। কি সৌভাগ্য আমাদের, আল্লাহ দয়া করেছেন নবী রাহমাতুল লিল আলামিনের উম্মতের খাতায় আমাদের নাম লেখা হয়েছে। বলেন না সুবহানাল্লাহ।
সত্যি করে একটা কথা বলেন, এই পৃথিবীতে আপনার জানা মতে কোন জালেম জুলুম করে টিকে থাকতে পারছে? আমি এখনো শুনি নাই, আবার সবাই দিয়ে বলেন, এই পৃথিবীতে কোন জালেম জুলুম করে টিকে থাকতে পারছে? অত্যাচার করে টিকে থাকতে পারছে? জায়গা দখল করে টিকে থাকতে পারছে? গরিবের উপর অত্যাচার করে টিকে থাকতে পারছে? মানুষের হক মেরে টাকা মেরে খেয়ে টিকে থাকতে পারছে? কেন পারে নাই? রব বলে যে আমি মালিক আছি, সেটাই তোদেরকে বুঝাই দিচ্ছি। বলেন না? আমি মাঝে মধ্যে ভাবি, আসলে হাসর হওয়াতে ভালোই হয়েছে। হাসর হওয়াতে, একটু বলেন না, হাসর হওয়াতে। এই যে আব্বু আব্বু বিশ্বাস করে দিব, আমি বিদায় নিই তাইলে আপনাদের থেকে। কষ্ট হচ্ছে মনে হয় আপনাদের, দাঁড়ায় আছেন ভাইয়ের, আপনাদের কষ্ট হচ্ছে। হাসর হওয়াতে ভালোই হয়েছে। কেন জানেন? দুনিয়াতে তো ন্যায় অন্যায় হয়ে যায়, অন্যায় ন্যায় হয়ে যায়। বিচারের কাঠগড়ায় গেলে, বিচারের কাঠগড়ায় গেলে একটু একটু বুঝে বুঝে বলেন না, কত বিনা দোষে আসামি জেলখানায়। একটু জোরে বলেন, কত বিনা দোষে আসামি জেলখানায়। শুধু টাকা ক্ষমতা না থাকার কারণে জেলখানার মধ্যে পচে পচে জীবন নষ্ট হয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? এবার সেই অপরাধী না করেও অপরাধের শিকার হয়ে আসামি শব্দটা নিজের নামের সাথে লাগিয়ে জেলখানায় বসে বসে আল্লাহকে স্মরণ করছে, আর আল্লাহকে বলছে, আল্লাহ আমার পক্ষে কথা বলানোর মতো টাকা আমার কাছে নাই, আমার পক্ষে দাঁড়ানোর মতো ক্ষমতা আমার কাছে। আল্লাহ আমার কোনো মামা চাচা জেরা বলতে কেউ। রব বলে যে তুই টেনশন করিস না, ধৈর্য ধরে কোন রকম হাসরে আই। সেদিন কোনো টাকাও চলবে না, মামাও চলবে না, কাকাও চলবে না। তোর পক্ষে আমি আল্লাহ সেই দিন উপযুক্ত ন্যায় বিচারটাই করে দিব। আমি আহকামুল হাকিমিন। চিৎকার দিয়ে বলেন সুবহান। হাসরের ময়দানের মধ্যে ন্যায় বিচার হবে সেদিন, আর কারো কোনো হ্যাঁ হু করার সুযোগ। ভাই একটু জোরে বলেন না, সুযোগ। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। পৃথিবীর সবচাইতে প্রথম সম্পর্কের নাম স্বামী স্ত্রী। সুবহানাল্লাহ, জোরে বলেন। মা ছেলে সম্পর্ক শুরু হয়েছে পরে, স্বামী স্ত্রীর সম্পর্ক শুরু হয়েছে পৃথিবীর সব সৃষ্টির সব সম্পর্কে শুরুর। কারণ আদম এবং হাওয়ার আগে আর কোনো মানব, আর আদম এবং হাওয়ার সম্পর্ক হচ্ছে স্বামী স্ত্রী। সুবহানাল্লাহ, জোরে বলি না? তো স্বামী স্ত্রীর সম্পর্কটা হচ্ছে জান্নাতি সম্পর্ক। ওইটার গুরুত্ব না বুঝার কারণে আজকে ডিভোর্স পর ডিভোর্স আদালতের মধ্যে মামলা হামলা হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদের সব স্বামী স্ত্রীদেরকে এই পবিত্র বন্ধনের সম্মান রক্ষা করার তৌফিক দান করুক। আর আল্লাহ যেহেতু ভালোর জন্যই করে, সেটাই হবে যেটা আল্লাহ চাইবে। তাহলে আমাদের টেনশন করার দরকার কি? আপনার শুধু একটা কাজ হবে, সেটা হচ্ছে যে আমার আল্লাহ যা দিয়ে খুশি, আমি বান্দা সেটা আজকে থেকে পেয়ে খুশি। আমার আল্লাহ আমাকে যেভাবে রেখে খুশি হবে, আমি বান্দা আজকে থেকে সেভাবে থেকে খুশি হব। দেখবেন আপনার যদি আত্মীয় স্বজনরা আপনার চতুর্দিকে আগুনও জ্বালাই দেয়, ওই আগুনের ভিতরে আপনি শান্তির প্রশান্তির নিঃশ্বাস নিতে পারবেন আল্লাহর রহমতে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। তিনি আছে। এই তো মাশাআল্লাহ, কথা ভুলে গেলে তো চলবে না। তিনি আছে, দেখে, দিতে পারে। তাহলে আমাদের কোনো টেনশন করার দরকার। আমাদের কি করতে হবে? অপেক্ষা। সবাই বলেন, আমাদের কি করতে হবে? সত্যি করে একটা কথা বলেন, এই পর্যন্ত জীবনে যার যত বিপদ মুসিবত আসছে, একটাও কি আজীবন আছে? বলেন না রে ভাই, আছে? কোনো না কোনো ভাবে আল্লাহ তাআলা আপনাকে তুলে দিয়েছেন, উঠাই নিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? মিস্টার নমরুদ ইব্রাহিম নবীকে জ্বালানোর জন্য আগুন জ্বালাইছে কি জ্বালাই নাই? উঠতে পারছে? মাশাআল্লাহ, ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আরে মা ওয়া ক্যাঙ্গরস হজ্জে চলত দে। হ্যাঁ,
তোরা কোনো গুরুত্ব বাসেনি হোক আর একটা সাইড হয়েছে কি আগে আগে বাবা নীরবতা নীরবতা মাশাআল্লাহ মাশাআল্লাহ কষ্ট হচ্ছে ভাই আপনাদের আপনারা তো বুঝতেছেন বিষয়গুলা ঠিক না একটু জামিলা হলো তো একটু হয় ঠিক না বাস আমরা চেষ্টা করে যাই যতটুকু আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন একবার বলি মারহাবা আরো জোরে বলেন মারহাবা সবার মনোযোগ চাচ্ছি বাঁচার জন্য নিঃশ্বাসের দরকার নিঃশ্বাসের জন্য ফুসফুসের দরকার অনেকেই ধোঁয়া ঢুকাইতে ঢুকাইতে ফুসফুসি জোরে বলেন না রে ভাই অনেক সময় দেখা যায় সিগারেটের পর সিগারেট যে খায় তার ক্যান্সার হয় না আবার অনেকে যে জীবনে সিগারেটই খায় নাই কথা বলেন কথা বলেন কথা বলেন কথা বলেন অনেক সময় আপনার আমার মাথা ঘুরে যায় যে খাইলো সিগারেট তার কোনো কিছু হলো না আর যে কিছুই খাই নাই জীবনে একটা কি জানে কই সুপারিও খাই নাই কথা বলেন না রে ভাই মনে রাখবেন আল্লাহ যখন যা করে বান্দার ভালোর জন্য আমি কিভাবে বুঝাই আপনাদেরকে আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন হাঁটতে হাঁটতে ধাক্কায় পা মস্কায় গেছেন একটু খেয়াল করবেন পা মস্কায় গেছে ব্যথা লাগছে না হয়তো থাকবে না 10 মিনিট পরে কিন্তু ব্যথা পাইছেন তো এই 10টা মিনিট যদি ব্যথা পেয়ে ধৈর্য ধারণ করেন রব্বুল আলামিন আমাদের প্রতি এত দয়াবান নবী রাহমাতুল লিল আলামিনের উম্মতে হওয়ার কারণে ওই 10 মিনিটে ধৈর্য ধরার কারণে আল্লাহ আপনার গুনাহ মাফ করে দেন আমি সবার থেকে একটা প্রশ্নের উত্তর চাই তাহলে এই প্রশ্নের উত্তর দিলে আপনারা অনেক প্রশ্নের উত্তর পেয়ে যাবেন আমাদেরকে আল্লাহর চাইতে কেউ বেশি ভালোবাসে আর ভালোবাসার সৃষ্টি জাহান্নামে যাবে নাকি জান্নাতে যাবে কোনটা আল্লাহও চায় আমরা যেন জান্নাতে যাই এটা কার চাওয়া কিন্তু যিনি আইন বানায় তিনি আইন ভাঙলে সুন্দর লাগে উনি বলেছেন গুনাহ করলে জাহান্নামে যাবে এবার বলেন আমাদের জীবনে কি সওয়াব বেশি না গুনাহ বেশি গুনাহ হলে কোথায় যায় জাহান্নামে ভাইয়া বলেন না কোথায় যায় জাহান্নামে আল্লাহ চাচ্ছে আমাদেরকে কোথায় দিতে আমরা আমাদের ভুলের কারণে কোথায় চলে যাচ্ছি তো জাহান্নামে যদি আপনি যান গুনার কারণে সাজা আছে না নাই এবার আওয়াজটা যেন ছোট না হয় সবাই মিলে উত্তরটা বড় করে দিবেন দুনিয়ার আগুনের কষ্ট বেশি নাকি জাহান্নামের আগুনের কষ্ট দুনিয়ার সাপের বিষ বেশি নাকি জাহান্নামের সাপের দুনিয়ার কষ্ট বেশি নাকি জাহান্নামের আল্লাহ কি করে জানেন একটু মনোযোগ যাদের আল্লাহ ভালো চায় তারা যদি গুনাহ বেশি করে জাহান্নামের 10,000 বছরের আগুন থেকে বাঁচানোর জন্য আল্লাহ তাদেরকে দুনিয়াতে 2 বছরের কষ্ট দিয়ে মাফ করে দেয় সুবহানাল্লাহ মনে আরেকটু জোরে হবে ওই বছর ওই জগতে গেলে 10,000 বছর আগুনে জ্বলতে হবে 10,000 বছর আল্লাহ পাক বলে যে দুনিয়ার 2টা বছর তুলে দিচ্ছি কষ্টটা একটু শুয়ে নে কষ্টটা একটু শুয়ে নে জাহান্নামে তোর মাথায় হাত বুলাই দিয়ে তোকে সান্ত্বনা দেওয়ার কেউ থাকবে না দুনিয়ায় তোর মা থাকবে তোর বাবা থাকবে তোর বন্ধু থাকবে তোর আত্মীয় থাকবে তোর স্বজন থাকবে তোর আপন থাকবে তাদের কাছে দুঃখ বলে হালকা করতে পারবি জাহান্নামে কাউকে পাবি না ও বান্দা আমি রব চাচ্ছি তোকে জান্নাতে দিতে জান্নাতে দিতে জান্নাতে দিতে আমি আল্লাহ এত সুন্দর তাজরি মিন তাহতিহাল আনহার ওয়ালা জান্নাতটা আমি রব আমার জন্য বানাই নাই ফেরেশতারা থাকার জন্য বানাই নাই আমি আল্লাহ বানিয়েছি তোরা মানব জাতি থাকার জন্য মানব জাতি থাকার জন্য সুবহানাল্লাহ ও আমার বান্দা রব বলে ও আমার বান্দা জানিস আমি কিভাবে সাজিয়েছি জান্নাতটাকে আমি আল্লাহ এমন ভাবে সাজিয়েছি এক জিনিস বারবার দেখলে মানুষ বিরক্ত হয়ে যায় কিন্তু আমি আল্লাহ জান্নাত কেমন ভাবে সাজিয়েছি তুই সকালে উঠে দেওয়ালের দিকে বুঝার জন্য বলা দেওয়ালের দিকে যেইভাবে তাকাবি দেখবি এক রং
অন্য সময় তখন তাকাবি রং পাল্টাই যাবে, কালার পাল্টাই যাবে, কালার পাল্টাই যাবে। সুবহানাল্লাহ। আমি আল্লাহ জান্নাতে ফলের বাগান সাজাইয়ে দিয়েছি শুধু তোরা খাওয়ার জন্য। ওই খাবারের মধ্যে বিন্দু পরিমাণ ফরমালিন নাই, সব জান্নাতি খাবার, জান্নাতি খাবার আমি আল্লাহ বানিয়েছি আমার বান্দাদের জন্য, আমার বান্দাদের জন্য। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার বান্দারা তোদের জন্য, আল্লাহ পাক বলে যে আমি তোদের জন্য বানিয়েছি। বান্দারে আমি চাই না কেউ জাহান্নামে যাক, আমি চাই সব জান্নাতে যাক, সব জান্নাতে যাক, সব জান্নাতে যাক। এই পৃথিবী সমান 10টা পৃথিবী এক জায়গায় করলে জান্নাতের একটা ছোট্ট রুমের মতো হবে না। জান্নাতকে আমি এত বড় বানাইছি শুধু তোরা থাকার জন্য, তোরা দৌড়াদৌড়ি করার জন্য, তোরা হাঁটার জন্য, তোরা নেওয়ার জন্য। ও বান্দারে, এই দুনিয়ার 1 ইঞ্চি জায়গার জন্য বাই বাইয়ে মারামারি করিস না। আমার নবীর মাধ্যমে আমি তোদেরকে জানাই দিয়েছি যে হকে থাকার পরও ঝগড়া না করার জন্য, অশান্তি না করার জন্য, ঝগড়া থেকে বেঁচে থাকবে। নবী মুস্তাফার ফরমান, আমি নবী ওয়াদা করলাম জান্নাত আমি আল্লাহ থেকে তার জন্য জান্নাত থেকে একটা রুম নিয়ে দিব। বলেন সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ নারাজ হবে বলে বড় ভাই ছোট ভাইরে বলে যা বাদ দিলাম, যা তুই নে। নবী বলে যে তোর জন্য জান্নাতে একটা ঘর আমি আল্লাহ নিজে থেকেই আল্লাহ থেকে নিয়ে দিব। নবী বলে আল্লাহ থেকে আমি চেয়ে নিয়ে দিব। ইয়া রব, আমার এই উম্মত আমার কথা রাখতে গিয়ে, তোমাকে খুশি করতে গিয়ে ভাইকে জায়গা ছেড়ে দিয়েছে। আল্লাহ তোমার কাছে তো কমতি নাই, আমি বলেছিলাম জায়গা নিয়ে দিব, রুম নিয়ে দিব। আল্লাহ পাক বলে যে হাবিব, আমি আল্লাহ জান্নাতের সৃষ্টিকর্তা হলো মালিক তো আপনি নবীকে বানিয়ে দিয়েছি। আপনার জন্য ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমি আল্লাহ আইন জারি করে দিয়েছি। সুতরাং হাবিব, আমি আপনাকে নারাজ করব না, নৈরাশ করব না। আপনি বলতে থাকবেন, আমি রব কবুল করতেই থাকবো। আরে সে হক হে মসনদে রিফআত রাসূলুল্লাহ কি দেখনি হে হাশর মে ইজ্জত রাসূলুল্লাহ কি। হাশরের ময়দানে প্রমাণিত হয়ে যাবে, দেখা হয়ে যাবে, প্রমাণ হয়ে যাবে আল্লাহ তাআলা আপনার আমার নবীকে কত শান মান ইজ্জত দান করেছেন। বলেন না সুবহানাল্লাহ। হাশরের ময়দানে গিয়ে দেখবেন আপনার বুক বড় হয়ে যাবে। আপনি যখন দেখবেন আপনার আল্লাহ আপনার নবীকে শান মান আরো বাড়াই দিচ্ছে, আপনার সেই দৃশ্য দেখে মন আরো বড় হয়ে যাবে, বুক বড় হয়ে যাবে। কি সৌভাগ্য আমাদের, আল্লাহ দয়া করেছেন নবী রাহমাতুল লিল আলামিনের উম্মতের খাতায় আমাদের নাম লেখা হয়েছে। বলেন না সুবহানাল্লাহ। সত্যি করে একটা কথা বলেন, এই পৃথিবীতে আপনার জানা মতে কোন জালেম জুলুম করে টিকে থাকতে পারছে? আমি এখনো শুনি নাই, আবার সবাই দিয়ে বলেন, এই পৃথিবীতে কোন জালেম জুলুম করে টিকে থাকতে পারছে? অত্যাচার করে টিকে থাকতে পারছে? জায়গা দখল করে টিকে থাকতে পারছে? গরিবের উপর অত্যাচার করে টিকে থাকতে পারছে? মানুষের হক মেরে টাকা মেরে খেয়ে টিকে থাকতে পারছে? কেন পারে নাই? রব বলে যে আমি মালিক আছি, সেটাই তোদেরকে বুঝাই দিচ্ছি। বলেন না। আমি মাঝে মধ্যে ভাবি, আসলে হাসর হওয়াতে ভালোই হয়েছে। হাসর হওয়াতে, একটু বলেন না, হাসর হওয়াতে। এই যে আব্বু আব্বু আমি শেষ করে দিব, আমি বিদায় নিই তাইলে আপনাদের থেকে। কষ্ট হচ্ছে মনে হয় আপনাদের, দাঁড়ায় আছেন ভাইয়ের, আপনাদের কষ্ট হচ্ছে। হাসর হওয়াতে ভালোই হয়েছে। কেন জানেন? দুনিয়াতে তো ন্যায় অন্যায় হয়ে যায়, অন্যায় ন্যায় হয়ে যায়। বিচারের কাঠগড়ায় গেলে, বিচারের কাঠগড়ায় গেলে একটু একটু বুঝে বুঝে বলেন না, কত বিনা দোষে আসামি জেলখানায়। একটু জোরে বলেন, কত বিনা দোষে আসামি জেলখানায়। শুধু টাকা ক্ষমতা না থাকার কারণে জেলখানার মধ্যে পচে পচে জীবন নষ্ট হয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? এবার সেই অপরাধী না করেও অপরাধের শিকার হয়ে আসামি শব্দটা নিজের নামের সাথে লাগিয়ে জেলখানায় বসে বসে আল্লাহকে স্মরণ করছে, আর আল্লাহকে বলছে, আল্লাহ আমার পক্ষে কথা বলানোর মতো টাকা আমার কাছে নাই, আমার পক্ষে দাঁড়ানোর মতো ক্ষমতা আমার কাছে। আল্লাহ আমার কোনো মামা চাচা জেরা বলতে কেউ
রব বলে যে তুই টেনশন করিস না, ধৈর্য ধরে কোন রকম হাসরে আই। সেদিন কোনো টাকাও চলবে না, মামাও চলবে না, কাকাও চলবে না, তোর পক্ষে আমি আল্লাহ সেই দিন উপযুক্ত ন্যায় বিচারটাই করে দিব। আমি আহকামুল হাকিমিন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। হাসরের ময়দানের মধ্যে ন্যায় বিচার হবে সেদিন, আর কারো কোনো হ্যাঁ হু করার সুযোগ। ভাই একটু জোরে বলেন না, সুযোগ। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। পৃথিবীর সবচাইতে প্রথম সম্পর্কের নাম স্বামী স্ত্রী। সুবহানাল্লাহ, জোরে বলেন। মা ছেলে সম্পর্ক শুরু হয়েছে পরে, স্বামী স্ত্রীর সম্পর্ক শুরু হয়েছে পৃথিবীর সব সৃষ্টির সব সম্পর্কে শুরুর। কারণ আদম এবং হাওয়ার আগে আর কোনো মানব, আর আদম এবং হাওয়ার সম্পর্ক হচ্ছে স্বামী স্ত্রী। সুবহানাল্লাহ, জোরে বলি না। তো স্বামী স্ত্রীর সম্পর্কটা হচ্ছে জান্নাতি সম্পর্ক। ওইটার গুরুত্ব না বুঝার কারণে আজকে ডিভোর্স পর ডিভোর্স আদালতের মধ্যে মামলা হামলা হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদের সব স্বামী স্ত্রীদেরকে এই পবিত্র বন্ধনের সম্মান রক্ষা করার তৌফিক দান করুক। আর আল্লাহ যেহেতু ভালোর জন্যই করে, সেটাই হবে যেটা আল্লাহ চাইবে। তাহলে আমাদের টেনশন করার দরকার কি? আপনার শুধু একটা কাজ হবে, সেটা হচ্ছে যে আমার আল্লাহ যা দিয়ে খুশি, আমি বান্দা সেটা আজকে থেকে পেয়ে খুশি। আমার আল্লাহ আমাকে যেভাবে রেখে খুশি হবে, আমি বান্দা আজকে থেকে সেভাবে থেকে খুশি হব। দেখবেন আপনার যদি আত্মীয় স্বজনরা আপনার চতুর্দিকে আগুনও জ্বালাই দেয়, ওই আগুনের ভিতরে আপনি শান্তির প্রশান্তির নিঃশ্বাস নিতে পারবেন আল্লাহর রহমতে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। তিনি আছে। এই তো মাশাআল্লাহ, কথা ভুলে গেলে তো চলবে না। তিনি আছে, দেখে, দিতে পারে। তাহলে আমাদের কোনো টেনশন করার দরকার। আমাদের কি করতে হবে? অপেক্ষা। সবাই বলেন আমাদের কি করতে হবে? সত্যি করে একটা কথা বলেন, এই পর্যন্ত জীবনে যার যত বিপদ মুসিবত আসছে, একটাও কি আজীবন আছে? বলেন না রে ভাই, আছে? কোনো না কোনো ভাবে আল্লাহ তাআলা আপনাকে তুলে দিয়েছেন, উঠাই নিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? মিস্টার নমরুদ ইব্রাহিম নবীকে জ্বালানোর জন্য আগুন জ্বালাইছে কি জ্বালাই নাই? বুঝতে পারছে? আরে মা ওয়া কেন করছ? হজ্জে চলত দে। হ্যাঁ, তোমার আর কোনো গ্রুপ টুরুপ আসেনি? হোক আর একখানা সাইড হয়েছে কি আগে আগে। বাবা নীরবতা, নীরবতা। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। কষ্ট হচ্ছে ভাই আপনাদের? আপনারা তো বুঝতেছেন বিষয়গুলা, ঠিক না? একটু জামিলা হলো তো একটু হয়, ঠিক না? বাস আমরা চেষ্টা করে যাই যতটুকু আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। একবার বলি মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। সবার মনোযোগ চাচ্ছি। বাঁচার জন্য নিঃশ্বাসের দরকার, নিঃশ্বাসের জন্য ফুসফুসের দরকার। অনেকেই ধোঁয়া ঢুকাইতে ঢুকাইতে ফুসফুসি। জোরে বলেন না রে ভাই। অনেক সময় দেখা যায় সিগারেটের পর সিগারেট যে খায় তার ক্যান্সার হয় না। আবার অনেকে যে জীবনে সিগারেটই খায় নাই। কথা বলেন, কথা বলেন, কথা বলেন, কথা বলেন। অনেক সময় আপনার আমার মাথা ঘুরে যায়, যে খাইলো সিগারেট তার কোনো কিছু হলো না, আর যে কিছুই খাই নাই জীবনে একটা কি জানে কই সুপারিও খাই নাই। কথা বলেন না রে ভাই। মনে রাখবেন আল্লাহ যখন যা করে বান্দার ভালোর জন্য। আমি কিভাবে বুঝাই আপনাদেরকে? আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, হাঁটতে হাঁটতে ধাক্কায় পা মচকায় গেছেন। একটু খেয়াল করবেন, পা মচকায় গেছে, ব্যথা লাগছে না? হয়তো থাকবে না 10 মিনিট পরে, কিন্তু ব্যথা পাইছেন তো? এই 10টা মিনিট যদি ব্যথা পেয়ে ধৈর্য ধারণ করেন, রব্বুল আলামিন আমাদের প্রতি এত দয়াবান নবী রাহমাতুল লিল আলামিনের উম্মতে হওয়ার কারণে ওই 10 মিনিটে ধৈর্য ধরার কারণে আল্লাহ আপনার গুনাহ মাফ করে দেন। আমি সবার থেকে একটা প্রশ্নের উত্তর চাই, তাহলে এই প্রশ্নের উত্তর দিলে আপনারা অনেক প্রশ্নের উত্তর পেয়ে যাবেন।
আমাদেরকে আল্লাহর চাইতে কেউ বেশি ভালোবাসে? আর ভালোবাসার সৃষ্টি জাহান্নামে যাবে নাকি জান্নাতে যাবে, কোনটা? আল্লাহও চায় আমরা যেন জান্নাতে যাই। এটা কার চাওয়া? কিন্তু যিনি আইন বানায় তিনি আইন ভাঙলে সুন্দর লাগে? উনি বলেছেন গুনাহ করলে জাহান্নামে যাবে। এবার বলেন আমাদের জীবনে কি সওয়াব বেশি না গুনাহ বেশি? গুনাহ হলে কোথায় যায় ভাইয়া, বলেন না কোথায় যায়? জাহান্নামে। আল্লাহ চাচ্ছে আমাদেরকে কোথায় দিতে? আমরা আমাদের ভুলের কারণে কোথায় চলে যাচ্ছি? জাহান্নামে যদি আপনি যান, গুনার কারণে সাজা আছে না নাই? এবার আওয়াজটা যেন ছোট না হয়, সবাই মিলে উত্তরটা বড় করে দিবেন। দুনিয়ার আগুনের কষ্ট বেশি নাকি জাহান্নামের আগুনের কষ্ট? দুনিয়ার সাপের বিষ বেশি নাকি জাহান্নামের সাপের?